কুমিল্লায় বন্যা দুর্গত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন কৃষি কর্মকর্তারা। সোমবার জেলার বুড়িচং ও চৌদ্দগ্রাম উপজেলায় তারা চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। নিজেদের বেতনের টাকা থেকে 5 শতাধিক কৃষকের মাঝে এই সহায়তা দেওয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিশেষ ক্যাডার কর্মকর্তারা এই উদ্যোগ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইয়ুব মাহমুদ, উপপরিচালক ডক্টর মাহবুবুর রশিদ, রেজাউল হক, আমিনুর রশিদ প্রমুখ। উপপরিচালক আমিনুর রশিদ বলেন, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী অঞ্চল বন্যায় আক্রান্ত। এখানে কৃষক ও মেহনতি মানুষ বেশি ক্ষতিগ্রস্ত। কৃষক দেশের প্রাণ, তাদের দুর্দিনে আমরা ঘরে বসে থাকতে পারি না। কুমিল্লা অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গেছে। প্রচুর সংখ্যক মানুষ আজকে প্রাণহানি ঘটেছে, আমাদের কৃষি ফসল নষ্ট হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা যারা বিশেষ কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্য বসে থাকতে পারি না। সেই জন্য আমরা ঢাকা থেকে আমরা বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী আমরা ত্রাণ নিয়ে এসেছি আপনাদের মাঝে ত্রাণ দেওয়ার জন্য। গ্রামের যে মানুষ, যে কৃষক মেহনতি মানুষ, আমরা সবসময় পোড় খাওয়া মানুষ, প্রতিকূল পরিবেশের সাথে সবসময় আমরা টিকে থাকার জন্য আমাদের যে সংগ্রামী মনোভাব রয়েছে। কিছুদিনের মধ্যে হয়তো আমাদের বন্যার পানি নেমে গেলে আপনারা আবার পূর্ণ উদ্যমে আমাদের কৃষক ভাইয়েরা এবং সাধারণ মেহনতি মানুষ আপনাদের কৃষিকাজে ঝাঁপিয়ে পড়বেন, সে আশাবাদ ব্যক্ত রাখছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইয়ুব মাহমুদ বলেন, আমাদের সীমিত সামর্থ্য থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বন্যার্তদের জন্য এই সামান্য বন্যাকালীন সময়ে কিছু পুনর্বাসন নিয়ে এসেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের চেষ্টা করেছি, হয়তো এটা খুবই সামান্য, কিন্তু আমরা বন্যাকালীন সময় এটা দিচ্ছি। বন্যা পরবর্তী সময় আমরা কৃষকদের জন্য বা দেশের খাদ্য উৎপাদনের জন্য, দেশের খাদ্য পরিস্থিতি ঠিক রাখার জন্য আমরা আমাদের পরিশ্রম এবং আমাদের কাজ অব্যাহত রাখবো। আশা করি এর দ্বারা অন্যান্য মানুষও উদ্বুদ্ধ হবে এবং বন্যার্তদের সহায়তা সবাই এগিয়ে আসবে। আমরা চাই যে দেশের সকল মানুষ এক হয়ে বন্যার্তদের জাতীয় যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় সবাই এগিয়ে আসবে, এই প্রত্যাশা রাখছি।